আল্লাহ তুমি রমজান মাসে রোজা ফরজ করেছো, এই রোজা যে আমরা রাখি তো তোমার লাভ কি? তোমার বান্দাগুলো না খেয়ে থাকে, গোটা দিন না খেয়ে থাকলো, সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না আজান হচ্ছে মাগরিবের, তো এতক্ষণ না খেয়ে রেখে তোমার বান্দাগুলোকে তুমি না খাইয়ে রাখলে আল্লাহ তোমার লাভটা কি? প্রশ্ন আসতে পারে কি পারে না? তাহলে আল্লাহর লাভ কি? শুনে নেন, আল্লাহর কোনো লাভ নাই। তাহলে লাভটা কার? আল্লাহ বলছেন বান্দা তোর লাভ, পুরাটাই লাভ, গোটাটাই তোরই লাভ। কারণ রোজা রাখলে পরে তুমি তোমার মধ্যে তাকওয়া অর্জন করতে পারবা। কি অর্জন করতে পারবা? তাকওয়া। তাহলে রোজা রাখলে লাভটা কার? আমার লাভ। কি লাভ? তাকওয়া অর্জন করতে পারবো। আর জান্নাতে কারা যাবে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন জান্নাত রেখেছি আমি মুত্তাকিনদের জন্য। তাকওয়া যারা অবলম্বন করবে, যারা আমাকে ভয় করবে। রোজার একমাত্র শিক্ষা হচ্ছে আল্লাহর ভয়। কি বলেন? আল্লাহর ভয়ে। তাই আল্লাহ পাক বলছেন জান্নাতে তারাই যাবে যারা আল্লাহকে ভয় করে চলে। আর রোজা হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহর ভয় বান্দাকে শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক এই রোজার মাধ্যমে আমাদের শিক্ষাটা কি দিয়েছেন? যে ও বান্দা, একটা হালাল জিনিস, সেটাও যেহেতু তোমরা রোজার মাসে আল্লাহর ভয়ে ছেড়ে দিচ্ছ, তো যেই জিনিসটা আল্লাহ ডাইরেক্ট হারাম করেছেন, হালাল নয় হারাম করেছেন, সেইটা তোমরা কেন ছাড়তে পারবে না? রোজার মাসে একটা হালাল জিনিস, বৈধ জিনিস, আমার স্ত্রী আমার জন্য বৈধ, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন যে রোজার মাসে স্ত্রী মিলন করতে পারবা না। তাহলে বৈধ জিনিস তোমার জন্য অবৈধ হচ্ছে আল্লাহর হুকুম না থাকার কারণে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বোঝাচ্ছেন বান্দা, একটা বৈধ জিনিসও তুমি করছো না আল্লাহর ভয়ে। তো যে আল্লাহ পাক রোজার মাসে যে আল্লাহর ভয় করো, রোজার বাইরেও তো সেই আল্লাহর ভয় করা দরকার। সেই আল্লাহর ভয় করে গুনাহ ছেড়ে দাও, এই শিক্ষাটাই রোজার মধ্যে নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন।